তাহলে কি কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র এটাই চাইছেন, তাকে বিজেপি দলে যোগদান করা এবং 2024 লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তার মতো একজন দুর্নীতিগ্রস্ত নেত্রীকে প্রার্থী করে ভোটে পরাজিত হয়ে যাক বিজেপি? সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহবান বিজেপিতে যোগদান করেছেন, যে বিষয়টিকে কোট করে কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, এবার তাহলে কি বিজেপি আমাকেও দলে নিতে চাইবে? সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে মহুয়া মৈত্র লিখেছেন, রামলালা মন্দির উদ্বোধনের পরে মনে করেছিলাম এবারে 2024 লোকসভা ভোটে বিজেপি 400 আসন জয় নিশ্চিত করে ফেলেছে, কিন্তু নির্বাচনের আগে বিজেপি যাদেরকে দুর্নীতিগ্রস্ত নেতা বলে তোপ দেগেছিল, ঠিক তাদেরকেই লোকসভা ভোটের আগে দলে যোগদান করাচ্ছে। তবে মহুয়া মৈত্রের করা এই পোস্টটি দেখে অনেকে বলছেন 2024 লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতবে কিনা এটা বলা এখনই সম্ভব নয়। তবে যদি লোকসভা ভোটের আগে অসংসদীয় কাজের জন্য সাসপেন্ড হয়ে যাওয়া নেত্রী মহুয়া মৈত্রকে বিজেপি দলে যোগদান করায়, তাহলে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে 2024 লোকসভা ভোটে 100% নিশ্চিতভাবে বিজেপি পরাজিত হবেই।